কাল ছিল রবিবার, আর প্রায় 10 দিন বাদে আমি রান্নাঘরের দায়িত্বে আসলাম। আর এতদিন বাদে রান্নাঘরে ঢোকা মানেই কিন্তু ভাবলাম বরকে স্পেশাল একটু কিছু করে খাওয়াই। আর তার জন্য তো স্পেশাল কিছু আনতে হবে, তাই না? সকাল সকাল বর বাজার থেকে কিন্তু স্পেশাল জিনিসটা নিয়ে চলেও আসলো। একেই বর্ষাকাল, তার উপরে ইলিশ মাছ কিন্তু আমাদের প্রায় সকলেরই প্রিয়। তার সাথে বড় বলল যে এতদিন বাদে রান্নাঘরে ঢুকেছো, তা আমাকে একটু স্পেশালভাবে রান্না করে খাওয়াও। এই বরের ডিমান্ড রাখতে গিয়েই ভাবলাম যে কম সময়ে, কারণ 10 দিন হয়েছে অপারেশনের, তো রান্নাবাড়ি করলেও কিন্তু সেভাবে ভারী রান্না করা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে ওঠে। তাই ভাবলাম হালকা পাতলাভাবেই যেভাবে যে কয়টা আইটেম করে বরকে খাওয়ানো যায়। সেই কথা মতনই শাশুড়ি কিন্তু আমাকে সবজি টবজি সব কেটে দিয়ে দিয়েছে। আর অন্যদিকে আমি কিছুটা মাছ তুলে রেখে দিলাম কালকের জন্য, কারণ এতগুলো মাছ তো একদিনে করে কে খাবে, আমার ছেলেও ইলিশ মাছ খায় না কাটার জন্য। তো ঝটপট ব্রেকফাস্ট সেরেই আমি কিন্তু রান্নাগুলো বসিয়ে দিলাম। প্রথমেই বসিয়ে দিলাম কচুর শাকটা একটু সেদ্ধ করে নিলাম, আর কচুর শাকটা বেশ কচি ছিল, একটু 5 মিনিট গরম জলে দিতেই কিন্তু একদম গলে গেছে। তারপর ইলিশ মাছের মাথাটা ভেজে নিলাম, দুটো মাথা ছিল বড় বড়, একটা রেখে দিয়েছি পরের দিন খাবো জন্য, আর একটা দিয়েই কিন্তু আজকে কচুর শাকটা করে নেব। আমি খুব সাধারণভাবেই কিন্তু রান্নাগুলো 1 ঘন্টার মধ্যে শেষ করেছি, প্রায় প্রতিটা রান্না। এখানে আমি তেলের মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে থেতো করা রসুন, তার সাথে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুর শাক। ব্যাস, আর কি, একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ, দিয়ে একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর জানো তো, যেহেতু আমার এখন টকটা খাওয়া বারণ আছে, সেজন্য কিন্তু টমেটো দেইনি, নাহলে একটু কাঁচা কাঁচা টাইপের টমেটো দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তারপরে এখন কচুর শাকটা হয়ে এসেছে, এবার একটু নামানোর আগে চিনি, যেটা কচুর শাকে কিন্তু মাস্ট। তোমরা কে কে কচুর শাকে চিনি খাও? আমার কিন্তু এটা না দিলে কচুর শাকের স্বাদই ওঠে না। ব্যাস, মাথা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিলাম। এরপরেই আমি করে নেব ইলিশ মাছের তেল চচ্চড়ি। এটা কিন্তু আমার বর খেতে খুব ভালোবাসে, এমনিতেই ও মাছের তেলটা খেতে ভালোবাসে। তো দেখলাম খুব ফ্রেশ ইলিশ মাছের তেলগুলো আছে, আর একটু ডিমও আছে তার সাথে। তো আমি কি করলাম, একটু তেলের মধ্যে, সামান্য তেলের মধ্যে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা একটু ভেজে তার মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা নাড়াচাড়া করেই কিন্তু সামান্য একটু বেগুন দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে দিলাম। বিশ্বাস করো, এটা খেতে এত ভালো লাগে, লাজবাব গরম ভাতে। এরপরেই করে নেব ইলিশ মাছের ঝোল, যেটা আমার কিন্তু ভীষণ প্রিয়। জানো তো, এটা আমার মায়ের থেকে শেখা। আমার মা এত সুন্দর করে করতো এই মাছের ঝোলটা, একদমই সিম্পল, একদম। জাস্ট এখানে দেখো, কচু, বেগুন, আলু সব কিছু কিন্তু আমি তেলের মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই সবজিগুলোকে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিলাম, লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে কিন্তু সবজিটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে মশলা কিন্তু একদম সাধারণ মশলা, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, একদমই সামান্য। তার মধ্যে একটু দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি। ব্যাস, ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর অন্যদিকে করে নেব, এটা হলো আমার বরের পছন্দের ইলিশ ভাপা। এখানে আমি সর্ষা, পোস্ত, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ভালো করে কাঁচা মাছটাকে টিফিন বাটির মধ্যে মেখে নিলাম। তার উপরে ছড়িয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল আর 2টা কাঁচা লঙ্কা। অন্যদিকে কিন্তু আমার ওই কচু দিয়ে মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে মাছগুলা ছেড়ে দিলেই কিন্তু আমার মাছের ঝোলটা রেডি। অন্যদিকে আমি একটা কড়াইতে একটু গরম জল বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বাটিটাকে বসিয়ে দিয়েছি। এই টিফিন বাটিটা কিন্তু 15 মিনিটের জন্য আমি এটাকে মিডিয়াম সিমে ভাপিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আমার ভাপা ইলিশ। বিশ্বাস করো, বাটিটা খুলতেই আমার চোখ দিয়ে একদম জল বেরিয়ে গেলো, এতটা ঝাঁজ ছিল। আর সবশেষে যেটা আমাদের বাঙালিদের সবারই পছন্দ, সেটা হলো ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছের ভাজা আর ইলিশ মাছ ভাজা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে কে কে পছন্দ করো বলো তো? আমার কিন্তু সব থেকে প্রিয়। বড় চলে এসেছে, এখন বাজে 2:30। এখন কিন্তু যেহেতু বড় বলেছে একটু স্পেশালভাবে আজকে রান্না করে খাওয়াতে, তাই আমি ভাবলাম একটু স্পেশালভাবেই আজকে সাজিয়ে গুছিয়ে বরকে খেতে দিই। এখানে আমি সেই মতনই সব কিছু গুছিয়ে দিয়েছি, কচুর শাক, তেল, ইলিশ মাছ ভাজা, ইলিশ ভাপা, মাছের ঝোল সব। বরমশাই খেয়ে ভীষণ খুশি, আমরাও খেয়ে খুশি। তো বন্ধুরা, আজকের জন্য এখানে কেমন লাগলো আজকে আমার রেসিপিগুলো? খুবই সাধারণভাবেই করলাম, তোমরা দেখলে।